এখন আমরা দেখব নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। আমরা এর অনুশীলনী সমাধান করব। দেখো, প্রথমে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন। 1, কোন গ্রহে 22টি উপগ্রহ রয়েছে? এখানে আমাদের সঠিক উত্তর হবে গ নম্বর, শনি। 2, আয়িক গতির ফলে পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়, ঋতু পরিবর্তন হয়, তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়। এখানে আমাদের সঠিক উত্তর হবে 1 আর 3 খ নম্বর। তারপরে দেখো, চিত্রটি আছে, চিত্রটি দেখে আমাদেরকে নিচের প্রশ্ন উত্তর দিতে হবে। উপরে চিত্রে উল্লম্বভাবে আঁকা রেখাগুলোর মধ্যে 0 ডিগ্রি দ্বারা চিহ্নিত রেখাটি কোনটি? এখানে আমাদের সঠিক উত্তর হবে গ নম্বর, মূল মধ্যরেখা। 4 নম্বর, উক্ত রেখাগুলো গুরুত্বপূর্ণ কারণ এদের সাহায্যে স্থানের সময় ও সময় নির্ণয় করা যায়, কোনো স্থানের সঠিক অবস্থান জানা যায়, সমুদ্রগামী জাহাজের অবস্থান নির্ণয় করা যায়। এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘ নম্বর, সবগুলোই। এরপর সৃজনশীল প্রশ্ন দেখো, প্রথমে দেওয়া আছে সূর্য, তারপরে এক একটা কক্ষপথ দেওয়া আছে, সেই কক্ষপথ অনুযায়ী আমাদেরকে এই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। যেমন প্রথমে সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এভাবে আমাদের কক্ষপথগুলো সাজানো রয়েছে। ক নম্বর দেখো, চন্দ্র কি? খ, নিরক্ষরেখা বলতে কি বোঝায়? গ, পি চিহ্নিত গ্রহটির জীবের জন্য বসবাসের উপযোগী কেন ব্যাখ্যা করো। খ, কিউ ও আর চিহ্নিত গ্রহ দুইটির বৈশিষ্ট্য তুলনামূলকভাবে বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা এই সৃজনশীল প্রশ্ন উত্তরটা দেখি। চন্দ্র পৃথিবীর একমাত্র উপগ্রহ বা মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। খ, মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য হলো 1, এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম, কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি, শতকরা 99 ভাগ। এর উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। 3, খালি চোখে গ্রহকে লালচে দেখায়। 4, দিবারাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। ক, পি চিহ্নটি গ্রহটি হলো পৃথিবী। পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবী একমাত্র গ্রহ যেখানে প্রাণী ও উদ্ভিদকুলের জন্য অত্যাবশ্যকীয় উপাদান যেমন আলো, তাপ, বায়ু, পানি ও খাদ্যবস্তুর ব্যবস্থা আছে। আর একমাত্র পৃথিবী ব্যতীত সৌরজগতের অন্যান্য গ্রহের তাপমাত্রায় জীব বেঁচে থাকতে পারে না। এখন পর্যন্ত জানা মতে একমাত্র পৃথিবীতেই প্রাণের উদ্ভব রয়েছে। সূর্যের তড়িৎচুম্বকীয় বিকিরণের উপরে পৃথিবীতে জীবন প্রবাহ নির্ভরশীল। সৌরশক্তির প্রধান উপাদান তাপ ও আলো। এই শক্তি উদ্ভিদের সালোকসংশ্লেষণ ঘটায়, যা জীবের খাদ্যের চাহিদা মেটায়। আর পৃথিবী একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে, যা উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে। এছাড়া সূর্যের তাপে হ্রদ, নদী ও সমুদ্রের পানি বাষ্পে পরিণত হয়। এ পানি বৃষ্টি অথবা বরফ হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। আমরা বিশুদ্ধ পানি পাই। তাই পি চিহ্নিত গ্রহটি হচ্ছে সৌরজগতের গ্রহের মধ্যে জীবের জন্য বসবাসের উপযোগী। এই ছিল গ নম্বর। ঘ নম্বরটি দেখো, কিউ এবং আর চিহ্নিত গ্রহ দুটি হলো শনি ও বৃহস্পতি। শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 143 কোটি কিলোমিটার। আর বৃহস্পতি সৌরজগতের সব থেকে বড় গ্রহ। একে গ্রহরাজ্য বলা হয়। এটি সূর্য থেকে প্রায় 77.8 কোটি কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে। শনির ব্যাস প্রায় 1,20,000 কিলোমিটার, আর বৃহস্পতির ব্যাস 1,42,800 কিলোমিটার। একবার সূর্যকে প্রদক্ষিণ করতে শনির সময় লাগে পৃথিবীর প্রায় 29.5 বছরের সমান। আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 4,331 দিন। শনির বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ, মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। শনির 22টি উপগ্রহ রয়েছে, আর বৃহস্পতির উপগ্রহ রয়েছে 67টি। এই ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বরটি দেখো, এখানে দেখো রয়েছে প্রথমে সূর্য। এখানে রয়েছে 23শে সেপ্টেম্বর, নিচে রয়েছে 21শে মার্চ।
এদিকে রয়েছে 22শে ডিসেম্বর আর এদিকে রয়েছে 21শে জুন। উপরে রয়েছে 12ই জুলাই আর নিচে রয়েছে 3ই জানুয়ারি। ক. উত্তর গোলার্ধের বড়দিন কোনটি? খ. অধিবর্ষ বলতে কি বোঝায়? গ. ডাব্লু অবস্থানে দিবারাত্রি কি ধরনের পরিবর্তন হবে তা ব্যাখ্যা করো। ঘ. পৃথিবীর পরিক্রমণকালে ডাব্লু এবং এক্স অবস্থানে কি ধরনের ঋতু পরিলক্ষিত হয় তা বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরটি দেখি। 2 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর দেখো। 22শে জুন উত্তর গোলার্ধে বড়দিন। খ. যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিন অর্থাৎ 366 দিনে এক বছর হয় সে বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। পৃথিবী তার উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। একে 100 বছর বলে, কিন্তু আমরা বছর বলতে 365 দিনকেই ধরি। এতে প্রতি বছর 6 ঘন্টা অতিরিক্ত থেকেই যায়। এই অতিরিক্ত সময়ে সামঞ্জস্য আনার জন্য প্রতি বছর 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসকে 24 ঘন্টা বা একদিন বাড়িয়ে সময় ধরে এই সামঞ্জস্য বজায় রাখা হয়। এ ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরটি দেখো। ডাব্লু অবস্থানে সূর্য যেখানে অবস্থান করছে সেখানে 15ই জুলাই পৃথিবী 66.5 ডিগ্রি কোণ চলার কারণে 21শে মার্চ সূর্য নিরক্ষরেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়। এরপর ধীরে ধীরে সূর্যের কিরণ উত্তর গোলার্ধ থেকে অগ্রসর হতে থাকে। সূর্যকে পরিক্রমণ করতে করতে 21শে জুন পৃথিবী এমন একটা জায়গায় আসে যে তখন সূর্যের রশ্মি ভূপৃষ্ঠের 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশের অর্থাৎ কর্কট ক্রান্তির উপরে লম্বভাবে পড়ে। এ সময় উত্তর গোলার্ধে সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধে সূর্য সব থেকে বেশি দূরে থাকে। সে কারণে উত্তর গোলার্ধে দিনে দৈর্ঘ্য ও তাপমাত্রা বেশি থাকে। 21শে জুন থেকে উত্তর গোলার্ধের দিনের পরিমাণ কমতে থাকে, অর্থাৎ তার পরের দিন থেকে সূর্য পুনরায় দক্ষিণ দিকে আসতে থাকে। দিন বড় হওয়ার ফলে 21শে জুনের 1.5 মাস পূর্ব থেকে গ্রীষ্মকাল শুরু হয় এবং পরের 1.5 মাস গ্রীষ্মকাল স্থায়ী থাকে। 22শে সেপ্টেম্বর পর্যন্ত সূর্য উত্তর গোলার্ধে বেশি কিরণ দেয়, ফলে উত্তর গোলার্ধে 12ই জুলাই দিনের দৈর্ঘ্য বেশি এবং রাতের পরিমাণ কম থাকে। তাই ডাব্লু অবস্থানে সূর্য যেখানে অবস্থান করছে অর্থাৎ 12ই জুলাই সূর্য উত্তর গোলার্ধে বেশি ঝুঁকে কিরণ দেয় বলে এই স্থানটি বড়দিন আর রাত ছোট হবে। এই স্থানের সময় গ্রীষ্মকাল বিরাজ করবে। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর দেখো। ডাব্লু এর সূর্যের অবস্থানের তারিখ হচ্ছে 12ই জুলাই এবং এক্স এর সূর্যের অবস্থানের তারিখ হচ্ছে 3রা জানুয়ারি। তাই উভয় স্থানে একই ধরনের ঋতু পরিলক্ষিত হয় না। ডাব্লু অবস্থানে পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে 21শে জুন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, ফলে উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে। 21শে জুনের 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ থাকে এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। কাজে ডাব্লু অবস্থানে 12ই জুলাই উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল পরিলক্ষিত হয়। এক্স অবস্থানে পৃথিবী তার কক্ষপথে চলতে চলতে 22শে ডিসেম্বর পর থেকে 21শে মার্চ পর্যন্ত এমন স্থানে ফিরে আসে যখন সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। 22শে ডিসেম্বর 1.5 মাস পূর্বে উত্তর গোলার্ধে শীতকালে এবং পরের 1.5 মাস পর্যন্ত এ বিরাজ থাকে। ফলে এক্স অবস্থানে বা 3রা জানুয়ারি উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল পরিলক্ষিত হয়। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর।